সবাই মানে ভগবান ভগবান করছে, এখন আমার মনে হচ্ছে আপনাদের জিজ্ঞাসা করি, ভগবান কি আদৌ আছে? এক রাজা, ধার্মিক রাজা, তার বৃদ্ধ মন্ত্রীকে বলছে, আপনি তো দেখি তুলসীতে জল না দিয়ে রাজপ্রাসাদে আসেন না, সকালবেলা উঠেই পূর্ব দিকে মুখ করে ভগবানকে প্রণাম করেন, আপনার অনেকটা সময় লাগে। তা আমি আপনাকে একটা প্রশ্ন করি, আদৌ কি ভগবান আছে? আপনি আমার প্রাসাদে কাজ করছেন, আমি মায়না দিচ্ছি, আপনার দিব্যি সংসার চলছে, এখানে ভগবান কোথা দিয়ে ঢুকলো আমি বুঝতে পারছি না। যদি আপনি ভগবান ভগবান করেন, তাহলে জীবনে ভগবান আপনাকে কি দিয়েছে এটা আপনি যদি বলেন তাহলে ভালো হয়। তা আগে মন্ত্রী মশাই আপনি বলুন, আদৌ কি ভগবান আছে? যদি থাকে মানে তিনি কোথায় আছেন, তাকে কিভাবে পাওয়া যায়? এই সবাই জানবে, এই যে আমার প্রাসাদে যারা এসেছেন সবাই শুনছেন, এবার টান টান হয়ে ভগবানের কথা শুনতে এসেছে, তো তার একটা ঠিকানা পাক, তার একটা আস্থা পাক যে ভগবান এই জায়গায় এইভাবে আছে, তাকে এইভাবে পাওয়া যায়। আপনি বলবেন? আমার আরেকটা প্রশ্ন আপনাকে, যে যদি ভগবান থাকে প্রমাণ করেন, তাহলে এটাও প্রমাণ করুন ভগবান কোন দিকে তাকায়, মানে তেলো মাথায় তেল দেয় না রুখো মাথায় তেল দেয়, এটাই যদি বলেন একটু ভালো। মন্ত্রীমশাই সেই সঙ্গে আরো একটা প্রশ্ন, যে ভগবান যদি থাকেন তিনি কি করেন? আরো অনেক ছিল, বলবো না, আপাতত তিনটে। ভগবান কি আদৌ আছেন? থাকলে তাকে কিভাবে পাওয়া যায়? দ্বিতীয় হলো, ভগবান কোন দিকে তাকান? এই অর্থবানের দিকে না দরিদ্রের দিকে? কোন দিকে তিনি তাকান? এটা আপনি বলবেনই, সবাই প্রাণ দিয়ে শুনবে। আর শেষ প্রশ্নটা হলো যে ভগবান কি করেন? মন্ত্রী বলছেন, দেখেন গীতা ভাগবত এখানে যত মানুষ আছে কম বেশি সবাই পড়ে, এই হরিকথা কৃষ্ণ কথা শোনা যায়, এতে কি হয় জানেন তো মহারাজ? বোঝা যায়। যদি না বুঝতো তাহলে আজকে হরিবাসরে এত ভক্তের সমাগম হতো না। জায়গায় জায়গায় হাজার হাজার ভক্ত গাড়ি করে হরিনাম শুনতে আসে দূর দূরান্ত থেকে, এটা হতো না। এই জন্য মানুষ শোনে, কৃষ্ণ কথা শোনেন, তাই বুঝতে পারেন। কিন্তু মজার কথা কি জানেন? বোঝানো বড় কঠিন। যেটা নিজে বোঝা যায় সেটা অপরকে বোঝানো কঠিন। তাই এই আমার এই বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যতদূর জানলাম ঈশ্বর সম্পর্কে, কিন্তু সেইটা আপনি তো রাজা, একটু ভুল হলেই গর্দান কেটে নেবেন। তাই আমার ভয় হচ্ছে যে আপনাকে আমি কিভাবে বোঝাবো। যেমন এখানে কি সবাই বলতে পারবেন আপনারা রসগোল্লা খেয়েছেন? হ্যাঁ, কেউ খেয়েছেন? খাননি? আচ্ছা, সুন্দর। যারা খেয়েছেন বলুন তো কিরকম লাগে, কিরকম মিষ্টি? আর হবে না, ওইটুকুই সবাই বলবে রসগোল্লা মিষ্টি লাগে। কিন্তু তাকে যদি প্রশ্ন করা হয় কিরকম মিষ্টি, সে কিরকম ব্যাখ্যা দেবে? এই ঠিক ঈশ্বর সম্পর্কে যেটা জানি আপনাকে কিভাবে জানাবো? তো দয়া করে আপনি যদি আমাকে একটা সপ্তাহ সময় দেন, তাহলে আমি একটু প্রস্তুত হয়ে আপনাকে ভালো করে বুঝিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে। এই যে উল্টো দিকে তাকাচ্ছ কেন? ডেকে দেন, ওই চোখে চোখ রাখুন, তবে বুঝতে সুবিধা হবে। ওই 8 দিনই দেওয়া হলো আপনাদেরকে না, ওই মন্ত্রীকে বলছে। দুটো কাজ হয়ে গেল, ওনারাও একটু উল্টো দিকে ছিল। মাথায় বলে, মন্ত্রী মাথায় রাখো, ওই 1 সপ্তাহ বাদেই তুমি আসবে,
এই তিনটে উত্তর দেবে, যদি না পারো তোমার গর্দান যাবে, মানে মৃত্যুদণ্ড। এখন এটাই চিন্তা করলেন মন্ত্রীবর যে বোঝা যায়, বোঝানো বড় দায়। কি করে যে বোঝাবো? নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেল, এক সপ্তাহ কেটে গেল। তার একবার বৃদ্ধ চাকর ছিল, বাবু খানা খা লিজে। তুই কি আমাকে ছাগল পেয়েছিস নাকি? ছাগলকে কেটে ঝুলিয়ে দেয় না? আর দু চারটা ছাগল নিচে বাঁধা থাকে, তাদেরকে কাঁঠাল পাতা দেয়, তারা আনন্দে কেড়ে কেড়ে খায়। মানে এরা নির্বোধ, তারা জানে না যে 5 মিনিট বাদে ওরাও ঝুলবে, তবু কাঁঠাল পাতা খাচ্ছে। তা আমি কি ছাগল নাকি? আরে কালকে মরে যাব, আমি খেয়ে কি করব? আমি তো উত্তর দিতে পারছি না, আর পারছি না বলেই তো রাজামশাই আমার মৃত্যুদণ্ড দেবে। তা আজকে আর খেয়ে কি হবে? কাল যখন মরবো, আজই মরে গেলে কাজ। হ্যাঁ, বৃদ্ধ চাকর বলে, বাবু আপনি মশাই বলেন তো দেখি আপনার প্রশ্নটা কি? আপনার এত এত কষ্ট হচ্ছে, উত্তর দিতে পারেন, আপনি আমাকে একটু বলেন তো দেখি। নাওয়া খাওয়া বন্ধ, বিশ্রাম বন্ধ, কি বলুন তো? রাজা বলে, যদি 2 পাতা পড়তিস তাহলে কথা ছিল। লেখাপড়াই শিখলি না, গ্রন্থ পড়লি না, শাস্ত্র পড়লি না, তুই এসবের ভেতরে কি ঢুকলি? তার চাকর বৃদ্ধ মূর্খ, সত্যি পড়াশুনো জানে না। সে তখন বলছে, দেখেন মন্ত্রী মশাই, সব লেখাপড়া যে পড়লেই জ্ঞান হয় তা নয়। যেমন গ্রন্থে লেখা নেই হুঁচুট খেলে কি করবে, যারা পড়ে যায় তারাই হুঁচুট খেলে কিরকম হয় এবং আবার কি করা উচিত, ওটা হুঁচুট খেয়ে পথ চলা শিখে যায়, ওটা বইয়ে লেখা নেই। মা বাবাকে কিভাবে মর্যাদা দিতে হয় সেটা কোনো ছেলেরা বইয়ের মধ্যে পড়ে না। তো ওটা শিখতে হবে প্র্যাকটিক্যালি, সমাজে মানুষের সঙ্গে মানুষ হতে গেলে। ওটা লেখাপড়ায় পাওয়া যায় না। মন্ত্রীমশাই, এমন কিছু জ্ঞান আছে যা অভিজ্ঞতার দ্বারা অনভিজ্ঞতা কেটে যায়। আপনি চিন্তা করবেন না, একবার বলে দেখেন না, সেই তো মরবেন, একবার বলেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই জানিস ভগবান আছে? বাবু এই কথা, ও তো জলের মতো, জলের মতো। তুই বলতে পারবি ভগবান আছে? হ্যাঁ, প্রমাণ করে দেব। ভগবান যদি না থাকলো আমি আছি কি করে? ও আপনাকে চিন্তা করতে হবে না। এই প্রশ্ন বলে, হ্যাঁ ভগবান যদি থাকে তাকে কিভাবে পাওয়া যায়? বলে একবার হাতে কলমে দেখিয়ে দেবো, চিন্তা করবেন না, আমি যাব। আগামীকাল সকালবেলা আমি যাব, আপনাকে যেতে হবে। বলে আরেকটা প্রশ্ন, বলে কি? ভগবান যদি থাকে সে কোন দিকে তাকায়? বলে ও তো আরো সোজা। ও আমি ঝেড়ে দেবো, কোনো সমস্যা নেই। তো বলে তাহলে আরেকটা বল, ভগবান কি করে? বলে একবারে মাটির মতো। ও আমি বলে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন, খাওয়া দাওয়া করুন, ঘুমিয়ে যান, আমি নিজেই যাব। বলো কোন রঙে রাঙাবো বলো, বসনই আমার। এটা লাগবে না। সবাই ভালো আছেন তো? ভালো আছেন না? হ্যাঁ, আপনারা ভালো থাকুন। এই রাজবাড়িতে এলাম,
মানে ওই কে এলো মন্ত্রীর চাকর উত্তর দেওয়ার জন্য এসে দেখে লোকে লোকারণ্য, মানে তিল ঠাঁই নেই যে আর লোক এসে দাঁড়াবে। তার কারণ কি, যে এই উত্তরটা কি দেবে, এই প্রশ্নগুলো দুর্দান্ত, যেটা সকলেরই জানা দরকার। ভগবান আছেন কিনা, থাকলে কোন দিকে তাকায়, আর যদি থাকেন তিনি করেন কি, এই প্রশ্ন ছড়িয়ে গেছে। এই সবাই জানার জন্য, আর মন্ত্রী মশাই বাঁচবেন কি মরবেন এটা জানার জন্য লোকের একটা কৌতূহল, জায়গা নেই। তার মাঝখানে মন্ত্রী না এসে মন্ত্রীর চাকর পৌঁছে গেল। মন শুধু তোমাদের রাজা বলে মূর্খ কোথাকার, একটা অভদ্র কোথাকার, জ্ঞানগম্য নেই, রাজপ্রাসাদে ঢুকে গেলি গামছা কাঁধে দিয়ে। কবে এরা জানবে রাজপ্রাসাদ একটা সভ্য মানুষের সমান, সেখানে একটা এই ছেঁড়া ধুতি পরে, ময়লা ধুতি পরে একটা গামছা কাঁধে দিয়ে উঠে বললি। চাকর বলে মহারাজ, তাহলে কি আমি ময়লা জামা কাপড় গরিব মানুষ পরেছি বলে আমি অভদ্র? তাহলে ভদ্র কারা? যারা ভালো পোশাক পরে তারাই ভদ্র। কিন্তু মহারাজ নীতি কথা তো আলাদা বলে। ভদ্র অভদ্র বোঝা যায় কি করে? এই যে দেখেন না, গাড়ির পেছনে লেখা থাকে কি, তোমার ব্যবহারই তোমার পরিচয়। পোশাক নয়, পোশাক কিনতে পাওয়া যায়, একে পরা যায়, খোলা যায়। ভদ্রতা কিনতে পাওয়া যায় না, ওটা মানুষের নিজস্ব বিবেক থেকে আসে। মানুষের সঙ্গ করে মানুষ সভ্য হয়ে ওঠে। রাজা বলে পড়াশুনো জানে না, কিন্তু ধানি লঙ্কার মতো ঝাল আছে। ঠিক আছে ঠিক আছে, তা তোমার মালিক কোথায়? বলে মালিক কি করবে, যে প্রশ্ন আপনি করেছেন ও তো আমার দ্বারাই জলের মতো। তার মানে মালিকও মরবে, তার চাকরও মরবে। ঠিক করেছে। ঠিক আছে বাপ, তোমাকে জানা গেল। এখন তুমি এসেছো উত্তর দেবে। লেখাপড়া কত দূর করেছো? বলে লেখা করি না, তবে পড়েছি। লেখনি পড়েছো? পড়েছি মানে কি, যেখানেই যাই সেখানে একবার করে পড়ে যায়। তোমরা পড়েছো? তোমরা স্কুলে পড়েছো, এখানে পড়ো। প্রণাম করে বসেছো না? সকলে যারা হরিনাম শুনছে তারা জানে এই জায়গায় প্রণাম করে বসতে হবে, পড়তে হবে। ওই পড়া নয়, এই পড়া আসল পড়া, যেখান থেকে পাওয়া যায়। মায়ের চরণে পড়ো, মায়ের হাত তোমার মাথায় উঠে যাবে। বাবার চরণে পড়ো, বাবার হাত তোমার মাথায় উঠবে। গুরুর চরণে পড়ো, গুরুর হাত তোমার মাথায় উঠবে, কোনো কিছু আটকাবে না। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, এ মূর্খ চাকর বলছে লেখা কিছু করি না, কিন্তু পড়েছি। অতএব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো যথেষ্ট বিদ্যা আমার আছে। আমি মূর্খ কি পণ্ডিত, ভদ্র কি অভদ্র, সে তো প্রমাণে হবে, পরীক্ষায় হবে। আপনি কি প্রশ্ন করেছেন? না, তাই ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। বলো, ভগবান কি আদৌ আছে? তোমার মগজে কি কিছু ঢুকেছে? তখনই চাকর বলছে, একটা টেবিল আনা হলো। তা মহারাজ কি বলবো, আপনি এক গ্লাস দুধ নিয়ে আসুন। তখন রাজা বলে, আসলে পিপাসা লেগে গেছে, আগে খাবে। ভয়ে মুখ শুকিয়ে যাচ্ছে, এই জন্য আগে খেতে চাইছে। কে আছিস? বেশ, মানে গরম দেখে এক গ্লাস দুধ নিয়ে আয়। এই দুধ আনা হলো। তো বলছেন টেবিলের উপরে রাখুন। দুগ্ধ কিন্তু আমি খাবো না, আপনাকে দেখাবো। তবে ঠিক আছে,
টেবিলের উপরে দুগ্ধ রাখা হলো। এইবার সেই চাকর রাজাকেই প্রশ্ন করছে, আপনি বলুন তো মাখন কোথায় আছে? এটা তো 1 গ্লাস দুধ আনলেন, মাখন কোথায় আছে? আমাকে একটু মাখনটা দেন। বলে মাখন দুধের ভেতরে আছে। বলে তাহলে আপনি একটু আমাকে দেখিয়ে দেন। আরে পাগল কোথাকার, দুধের ভেতরে মাখন আছে সে আমি দেব কি করে? তার তো অনেক কাজ আছে, তারপরে গিয়ে মাখন পাওয়া যাবে। কি পাগলের মতো? বলে আপনি তো নিজেই পাগল। কি করে আপনি মন্ত্রী মশাইকে প্রশ্ন করেছেন ভগবানকে কিভাবে পাওয়া যায়, কি কথার দ্বারা বলে দেব? শোনেন মহারাজ, ভগবান সর্বম ইদম খলিদম ব্রহ্ম। ইট পাথর, আকাশ বাতাস, ঘটে পটে, নীলে অনীলে, জলে স্থলে স্থাবরে জঙ্গমে, তিনি কোথায় নেই? কাহা নেই? কোন জায়গায় তিনি নেই? কিসের মধ্যে তিনি নেই? সর্বত্রম সর্বমি ইদম খলিদম ব্রহ্ম। তিনি কেবল আছে, আর কিছুই নেই। শোনেন, আপনার মতো বহু তার্কিক আছে, ওই প্রশ্ন তারাই করে যারা কোনোদিন ঈশ্বরকে পেতে চায় না। তারাই প্রশ্ন করে ঈশ্বর কি আছে? মহারাজ, ঈশ্বরকে জানতে গেলে, পাওয়া দূরের কথা, ঈশ্বর তত্ত্বটা জানতে গেলে আগে আপনাকে গুরু তত্ত্ব জানতে হবে, আর গুরু চরণে আশ্রয় নিতে হবে। না হলে আপনি জানবেন কি করে ঈশ্বর কোথায় আছে? এরকম তর্কের দ্বারা না, বাজি রেখে নয়। ভগবানকে তর্কে পাওয়া যায় না, ভগবানকে চাতুরালির দ্বারা পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় সাধনার দ্বারা। শোনেন মহারাজ, আমি কোনো অন্যায় কথা বলি না। মাখন আছে, দুধের ভেতরেই মাখন আছে। দুধটা গরম করতে হবে, তাকে দই বসাতে হবে, দইকে মারতে হবে, তাকে যখন মন্থন করবে তখন গিয়ে মাখন উঠবে। তা দুধ আর নাম, এই নাম দুধের সমান, নামের মধ্যেই কৃষ্ণ আছে। তাকে পেতে গেলে সাধন করতে হবে, ভজন করতে হবে, তবে তুমি সে ভগবান। হ্যাঁ, বলো রাধা মাধব কি? কৃষ্ণ কন্হैया কি? বলিহারি। দুর্দান্ত ভুল হয়ে গেছে আমার, মন্ত্রীকে কষ্ট দিয়ে ভুল করেছি আমি। এভাবে ঈশ্বর পাওয়া যায় না। একটা বৃক্ষে শস্যে ফল পেতে গেলে 3 মাস অপেক্ষা করতে হয়, অনেক কষ্ট করে তাই সার দিতে হয়, জল দিতে হয়, যত্ন নিতে হয়, তবে ফল হতেও পারে না হতে পারে। তা আমি ঈশ্বরকে পেতে চেয়েছি তর্কের দ্বারা, খুব ভুল হয়েছে। এইবার তুমি ঠিক জায়গায় বসে গেছো, তুমি ওইখানেই বসো। আমি তোমাকে মূর্খ ভেবে ভুল করেছিলাম। মহারাজ, মানুষ এটাই করে, তাই ভুল করে। বাহিরটা দেখে, দেখেই মানুষের সম্পর্কে ধারণা করে, এটাই ভুল। দেখে না, ব্যবহার করে তবে জানতে হয় সে মানুষটা কেমন। বাইরেটা দেখতে একরকম, আমরা সব ভদ্র সেজে আছি, মুখোশ পরে আছি। আসল রূপটা দেখতে গেলে অপেক্ষা করতে হবে এবং তার সঙ্গে মিশতে হবে, মানুষটাকে চিনতে গেলে। যেমন আপনারা খুব অভিজ্ঞতা আছে আপনাদের, ছেলে মেয়ে এই দুই পক্ষেরাই ভুল করে। কি বলুন তো? মেয়েরা, কুমারী মেয়েরা কি দেখে? না, 2 লাখ টাকার বাইক আর চুল, এখন তো কাটিং জানেন যে দুপাশে নাই, এই মাঝখানটায় আছে, তাও আর 3-4টা কালার আছে। আর কুমারী মেয়েরা বলে, বুড়ি বাবা রে, এ তো মনে হয় 7 সমুদ্রের রাজকুমার চলে।
মানে কি বাহিরটা দেখছে, একটা দামি গাড়ি চড়ছে, হ্যাঁ বেশ শাটিং শুটিং নানা রকম স্টাইল আছে, তা আমরা মনে করলাম কোনো রাজবাড়ির ছেলে হবে। মালা দিয়ে দিল, জ্বালা পেয়ে গেল। মালা দেওয়ার পরই ডিভোর্স পেপার জোগাড় হচ্ছে। কেন না, আমি আগে বুঝতে পারিনি যে বাইকটাও ওর নয়, আর যে চুলের কাটিং করে ওই পয়সাটাও বাবা দিলে তবে সেলুনে যায়। কি হলো, এই প্রথমে দেখেই ভুলটা হয়ে গেল। দেখে না, জেনে নিতে হবে প্রকৃত সত্য কোনটা। তাই এই ছেলেরাও করে কি, এই আমাদের ওখানে রিসেন্টলি ঘটে গেল, একটি ছেলে মেয়ে দেখতে গেছে, মানে বাইরে থাকে, সে বিয়ে করবে, মেয়ে দেখতে গিয়ে এত ভালো লেগে গেছে জানেন, সে বাড়ি আসবে না। সে বলে বাবা আজকেই হয়ে যাক। কেন এত তাড়াহুড়ো কেন? বলে আসলে কি জানেন, আমি চলে যাওয়ার পরে অন্য ছেলে ঢুকে যাবে, আমি এ মেয়ে একবারে নিয়েই চলে যাব। তো বাবাও দেখলো মিটে গেলে ঝামেলা ছুটে যায়, হয়ে যায়। এখন হয়ে গেল, ভক্তমণ্ডলী মায়েরা, যেটা আমি বোঝাতে চাইছি বুঝে নেন কি হলো। তারপরে সেই রাত্রি কেটে গেল, বিয়ের বাসর হয়ে গেল। সকালবেলা তার পত্নী চা দিতে এসেছে। কই গো, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? এবার ওঠো, চা খাও। যেই চা দিতে গেছে, স্বামী শুয়ে শুয়ে বলছে তুমি কেন এলে? আমার স্ত্রীকে পাঠাও, মরণ দশা। চোখে কি ঢুলি বেঁধেছ নাকি? সারা রাত গল্প করলাম, চিনতে পারো না আমি তো তিনি। স্বামী তো একবারে তাড়াহুড়ো করে উঠে পড়ে বলে তুমি কে, সে কোথা? আসলটা কি বলুন তো? আপনারাও করেন তাহলে? জানলেন কি করে? বলে তো মেকআপ করেছে। হ্যাঁ, মেকআপ করে এত রূপসী হয়েছে না, সে ছেলে তোকে দেখে বাড়ি যায় না। আর যেই সকালবেলা মেয়েটা স্নান করে নিয়েছে, মেকআপ ধুয়ে গেছে, এই জন্য চিনতে পারে না। তাহলে কি হলো, তত্ত্বটা কি দাঁড়ালো? দাঁড়ালো যেটা বাহিরটা দেখে যেটা আমরা ভাবি সেটা না, ব্যবহার করে তাকে জানতে হবে সে কে, কেমন সে, তার তত্ত্ব কি। ঠিক ঈশ্বর তত্ত্ব এভাবে কখনো জানা যায় না। ঈশ্বর তত্ত্ব জানতে গেলে ঈশ্বরের ভক্তের সঙ্গ করতে হবে, কথা শুনতে হবে, কথা বুঝতে হবে, তবেই তুমি ঈশ্বর তত্ত্ব বুঝতে পারবে। বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি না? ওই তিনটে তো হয়ে গেল নাকি? তিনটে প্রশ্ন হয়ে গেল। অনেকে যে মাথা নাড়ছে আছে, এরকম লোক আছে। আমি তো বলি কি কীর্তন বন্ধ করে দেবো? দাও, একটু গাইব, গাও। তাহলে আপনি কেন এসেছেন? কি করবো, বাড়ির সকলে চলে এসেছে, আমি কি একা থাকবো? তার মানে তিনি হরিনাম শোনে না, সবাই হ্যাঁ বলছে। এটা না, যারা শুনছে মন দিয়ে তারা বুঝতে পেরেছে একটা হয়েছে, তাই না? তাহলে আর একটা প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, বলুন। তো বলছেন ভগবান আছে তুমি প্রমাণ করলে, কিন্তু এখন প্রমাণ করো ভগবান কোন দিকে তাকায়। ঠিক আছে, বলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। বলে তাহলে মহারাজ একটা কাজ করতে হয়। কি? টেবিল তো আছে, আপনি একটা মোমবাতি নিয়ে আসুন। মোমবাতি, তবে বেশ ঠিক আছে, একটি মোমবাতি আনা হলো। ওইটা আপনি টেবিলের উপরে জ্বালিয়ে দেন, মোমবাতিটা জ্বালিয়ে দেন। ঠিক আছে, জ্বালানো হলো। এইবার আপনি জানালা দরজা বন্ধ করে দেন। ঠিক আছে, ঠিক আছে, আমি তাও বন্ধ করে দিলাম। এখন বলো, ঈশ্বর যদি থাকে কোন দিকে তাকায়? এইবার আপনি তাকান আর বলুন মোমবাতির আলো কোন দিকে পড়েছে? বলো। জানলা দরজা বন্ধ করে দিয়ে ঘরের মাঝখানে একটা টেবিলে মোমবাতি জ্বাললে তার আলোটা কোন দিকে পড়বে? বলো, বলাই তো যা। তলাটায় পড়বে না সেটা ঠিক আছে, বাকিটা সব দিকে পড়েছে।
রাজাও বলছে ওই কথাটাই, যে টেবিলের উপরে মোমবাতি জ্বলে থাকা মোমবাতি আলোটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তা মন্ত্রী চাকর বলছে আপনাকে কি আর উত্তর দিতে হবে যে ভগবান কোন দিকে তাকায়? ভগবানের দৃষ্টি সর্বদিকে, সবার উপরে, পাপীর উপরে, অপরাধীর উপরে, চোরের উপরে, সাধুর উপরে, পণ্ডিতের উপরে, মূর্খের উপরে। এক সূর্য গগনমণ্ডলে যখন উদিত হয় সে বিচার করে না কে পাবে কে পাবে না, কে সাধু কে অসাধু। সূর্যের আলো যেমন কোনো বিচার করে না, সবাইকে দেয়। ভগবানের দৃষ্টি তেমনি সব দিকে, সবার উপরে। তার কাছে কেউ শত্রু নাই আর কেউ বন্ধু নাই। শুধু তত্ত্বটা হলো এটাই, আমরা যারা মূর্খ, আমরা যারা অন্ধ, আমরাই কেবল পেঁচার মতো উলুকে না দেখে কভু সূর্যের কিরণ। নিশাচর প্রাণী পেঁচা সকালবেলা সূর্য উঠলে সে চোখ বন্ধ করে দেয়, আমরা তাই চোখ থেকেও অন্ধ। ঈশ্বর তত্ত্ব বুঝি না, তাকে খুঁজে পাই না। এটি অন্ধত্ব, কামান্ধ, লোভান্ধ আর প্রেমান্ধ। এ সংসারে কামান্ধ হয়ে আছি আমরা, তাই ঈশ্বর তত্ত্ব বুঝতে পারি না। তার শুভ দৃষ্টিটা আমরা বুঝতে পারি না, এটাই আমাদের মূর্খের পরিচয়। তার কৃপা যে নিতে পেরেছে তার সকল অভাব দূর হয়ে গেছে। যে নিতে পারে না, দেশ থেকে দেশান্তরে ছুটাছুটি করেও বিন্দু মাত্র শান্তির লেশ সে খুঁজে পায় না। হাই হইল আমি অভিভূত, আমি অভিভূত। তোমার এই প্র্যাকটিক্যাল এইভাবে দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া তত্ত্বটি আমাকে খুব অভিভূত করেছে। দুর্দান্ত, দুর্দান্ত। আমার ভুল ভেঙে গেল। মূর্খ আমি, তুমি নও। আমি এই তত্ত্ব বুঝতে পারিনি, এতদিন বুঝতে পারিনি। ধন্যবাদ তোমাকে, কোটি কোটি প্রণাম নিবেদন করি। আরে দাঁড়ান মহারাজ, আমি চাকর বাকর মানুষ, গামছা কাঁধে দিয়ে এসেছি, প্রণাম লাগে না? আপনি বরং শেষ প্রশ্নটা করুন। ওই যে ভগবান কি করে? বলে মহারাজ এর জন্য আর কিছু টেবিল আনতে হবে না। উত্তর কি আপনি পাচ্ছেন না? বুঝতে পারছেন না কি করেন তিনি? ওই 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 এসে গেছে, ওনাকে একটু রাস্তা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা দেন, ওনাকে আসতে দেন। না না, এখানে না, সেই রাজপ্রাসাদে। বুড়ো মন্ত্রী দেরি আর সহ্য করতে না পেরে যে চাকরটা বাড়ি ফিরল না কেন, বোধহয় মরে গেছে। তা আমি একবার যাই, যা হয়। আমি আর বেঁচে কি করবো, আমিও মরতে যাই। যেই মন্ত্রী ঢুকে গেছে অমনি সে চেয়ারে সিংহাসনে বসে বসে বলছে ওনাকে একটু রাস্তা দেন। মন্ত্রী ঢুকেই বলে ওরে হতভাগা, তুই কোথায় বসে আছিস? আরে ওটা তো রাজা। দেখে রাজা মাটিতে হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে, আর চাকর সে সিংহাসনে বসে আছে। মন্ত্রী বলে যেও 5 মিনিট বাঁচতাম বোধহয় আগেই মরে যাব। ওরে তুই কি করলি, তুই কোথায় বসে আছিস? বলে মন্ত্রী বল আপনি বসুন, আসনে বসুন, আমি ফিনিশিং এ এসে গেছি, 3 নম্বরে এসে গেছি। মন্ত্রী ধবাস করে বসে বলল তার তো শুধু দীর্ঘ নিঃশ্বাস হচ্ছে, এইবার 2 জনকে কুপাবে। কি তো সে বলে আমি মরে যাই দুঃখ নাই, কিন্তু আমার চাকরটা মরবে আমার জন্য। তা রাজা তখন বলছে যে গুরুজি এইবার। রাজা আবার গুরু বলছে। আরে কি করেছে, কি করে গুরু হয়ে গেল? আমার চাকর গুরু হয়ে গেল?
তা রাজা বলছে তাহলে শেষ প্রশ্নের উত্তরটা ভগবান কি করে? তা চাকর বলে আপনার মাথায় এখনো ঢুকেনি ভগবান কি করে। এটা কি করছে দেখতে পাচ্ছেন না? আপনি কোথায় আমি কোথায়? আপনি একটু আগে ছিলেন রাজা, এখন আপনি মাটিতে নেমে পড়েছেন। আমি মাটিতে ছিলাম, এখন উপরে উঠে। আরে মশাই মহারাজ, ভগবান তো এটাই করে, ভিখারিকে রাজা বানায়, রাজাকে ভিখারি বানায়। এইটুকু আপনার মাথায় ঢুকেনি, আপনি ঈশ্বর দেখবেন। এই যে উলট পালট হচ্ছে, আয়লা লায়লা ফনি হুদ হুদ, এ কোন সরকার দিচ্ছে গো? বন্যা হয়ে গেলে, খরা হয়ে গেলে সরকার গম চাল দেবে, চিড়ে গুড় দেবে, হুদ হুদ কথা থামাও তো দেখি। ওই তিনি করেন, সব ভেঙে দেবে, তোরা আবার সাজা, আবার তৈরি কর, আবার হুদ হুদ দেবে। এটাই তো তিনি করে, একবার ভাঙে একবার করে। জন্ম দেন তিনি, রক্ষা করেন তিনি, ধ্বংসটাও করেন তিনি। এটাই তো তার। কোন রঙে বসনই আমার মন শুধু তোমার যায় গো, মন শুধু তোমার কোন রঙে রাঙাবো বলো, বসনই আমার আমার মনে চায়, মন শুধু তোমার চায়, ওই মন শুধু তোমার চায়, মন শুধু তোমার চায়। বল কোন রঙে বিয়ে করেছো বেটা? খুব তালি বাজাচ্ছ, আনন্দের সীমা নেই। না না, আমি একটা জিনিস বোঝাতে পারছি না, লোকে ছেলে চায় কেন? কি কুক্ষণে তোমার জন্ম হয়েছিল আমি সেটাই শুধু ভাবি। দিন
রাত্রি হরিনাম নিয়ে পড়ে আছে, সংসার দেখতে হবে না, মা বলার সময় নেই। যতক্ষণ কৃষ্ণ নাম করে তার ভেতরে একবার মাও ডাকে না, বাবাও ডাকে। ছেলেটির নাম সদানন্দ, তাই না? তাকে তার মা বকছে, মানুষ ছেলে চায় কেন? তখন সদানন্দ বলছে, মা এই ভুলটাই সবাই করে বলে এত কাঁদতে হয়। আসলে যে কেউ কারো নয়, এটা একটা নাট্যমঞ্চ, কেবল অভিনয় হয়, বাকি পোশাক খুলে দিয়ে অন্য পরিচয়। তো ভক্তমণ্ডলী মায়েরা, এখন আপনারা শুনেন, এই আমাদের এক ফগরে নামে যাত্রার দল ছিল। ফগরে নামে এক অভিনেতা বাড়িতে ঝগড়া করে কলকাতার চিতপুরে চলে যায়। সেখানে গিয়ে যাত্রার দলে ঢুকে যায়। কেমন? তো সে তখন ওই শাহজাহান, ওই যে ঐতিহাসিক বই না, শাহজাহানের পাঠ করছে। তো তার গ্রামে একবার যাত্রা করতে এসেছে। তার অনেক বছর পরে তার স্ত্রী সবাইকে জানিয়ে দিয়েছে, আমারে পঞ্চুর বাপ রাজা হয়ে গেছে। মানে গ্রামের লোক তো পড়াশোনা জানে না, সে সবাইকে জানিয়ে দিয়েছে যে পঞ্চুর বাবা রাজা হয়ে গেছে। তা গ্রামের লোক ঠিক করেছে যে তাহলে আমাদের পঞ্চুর বাবাকে যাত্রার শেষে ধরবো, যেন রাস্তাঘাটগুলো ঠিক করে দেবে। এবার গ্রামের লোক টান টান অবস্থা, পঞ্চুর বাবা কি রে, এটাই নাকি? না এটা না, এটা না, ঠিক আছে তুমি বসো। তাই মা পঞ্চুর বাবা ফগরে বেরোচ্ছে। সে কি, তাকে চেনা যায়? রাজা শাহজাহান সেজেছে তো, একবারে বুট পরেছে, তার আবার এরকম বাঁক দিয়েছে ময়ূরের মতো, কেমন? আবার সে স্টাইলে ঝরকা কাটা জামা পরেছে, মুকুট পরেছে, কুণ্ডল, আর বিরাট এক তলোয়ার। যদি অস্ত্র থাকতো কি হতো হলো তো? হ্যাঁ, ভাগ্যিস নাই কি? পঞ্চুর মা কি আনন্দ, সবাইকে ডেকে বলছি, ওই পঞ্চুর বাবা বেরিয়েছে, দেখো কিরকম রাজা হয়ে গেছে, দেখো কি দামি পোশাক। গ্রামের লোক বলে, ঠিক আছে ভালোই হলো, ভগবান যখন যা করে মঙ্গলের জন্য, যাত্রা শেষে ওর সঙ্গে দেখা করব, যাতে রাস্তাঘাটটা সারিয়ে। যাত্রা শেষ হয়ে গেল, সব লোক চলে গেল, গ্রামের লোক আর যায় না। তারা ম্যানেজারকে গিয়ে বললেন, আচ্ছা ওই মহারাজা কোথায় আছে? কে রাজা? কে? বলে মহারাজ কোথায় আছে? বলে কেন মহারাজ বলে কেউ অভিনেতা নাই? বলে না না, যিনি শাহজাহান সেজেছিলেন উনি। ও ফগরে, হ্যাঁ ওই স্কুলের, প্রাইমারি স্কুলের দোতলায় আছে, যান ওখানে গিয়ে দেখা করেন। যা, পুরো গ্রামের লোক গিয়ে দেখে, সে তো তখন শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে, ইট মাথায় দিয়ে। যাত্রার দল ইট মাথায় দিয়ে শাহজাহান শুয়ে আছে, একটা গামছা পেতে ইট মাথায় দিয়ে শাহজাহান বেচারা শুয়ে আছে। আবার একটা গামছা গায়ে দিয়ে দিয়েছে, এক বান্ডেল বিড়ি আর একটা দেশলাই পড়ে আছে। তা এরা খালি গামছা তুলে তুলে দেখে শাহজাহান কোথায়। দেখে 4 নম্বরে গিয়ে শাহজাহান শুয়ে আছে, তার মুখ তুলেই বলছে, উঠো মহারাজ ওঠো, আমরা এইছি তোমার গ্রামের লোক। সে বলে আবার যাত্রায় যাবো, এরা কারা? দেখে তার গিন্নিও আছে। আরে তোমরা বাড়ি যাওনি? বলে তোমার সঙ্গে দেখা করবে বলে পুরো গ্রামের লোক বসে আছে। কেন? এই গ্রামের লোক তখন বলছে, ফগরে আগে যা হওয়ার হয়েছে, তুমি যে ভগবানের কৃপায় রাজা হয়ে গেছো, আমাদের ভাগ্য ভালো, তুমি আমাদের ভাঙা রাস্তাঘাটগুলো ঠিক করে দাও। সে বলে, কাকে কি বলছেন? আমি রাজা কবে হলাম? আমি তো সেই ফগরে যাত্রার দলে ঢুকেছি, ঝগড়া করে এসে 2.5 টাকা করে পাই, তো সেই টাকা সংসারে দিতে পারিনি, বিড়ি কিনতে পয়সা নাই,
আমি রাস্তাঘাট সারাবো। তো তখন বলে তাহলে তুমি যে এত দামি পোশাক পরলে, আরে ও পোশাক তো আমার না, ওর তো একজন মালিক আছে, সে পরায় আবার খুলে নেয়। না না, আমার তো এই গামছা ছাড়া কিছু নাই, আমি কি রাস্তাঘাট ঠিক করবো, নিজের পেট চলেনি। বলে তাহলে তুমি রাজা নও? না না, আমি তো অভিনয় করি, ওই স্টেজে উঠলেই শাহজাহান নামলে গ্রামের ফকরে। তাহলে তুমি অভিনয় করো, আমরা ভাবলুম তুমি রাজা হয়ে গেছো। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনে কেন মানুষ এই তত্ত্বটা জানে। সংসার একটি রঙ্গমঞ্চ, এখানে যেটা হচ্ছে সব অভিনয়। এই মা বলো, বাবা বলো, কাকা বলো, কাকি বলো, ভাই বলো, বন্ধু বলো, আদৌ কেউ কারো নয়, আদৌ কেউ কারো নয়। ওখানে মরলো, এখানে জন্ম হলো, আবার এখানে মরবে, আরেক জায়গায় জন্ম হবে, এদের কারোর সঙ্গে দেখা। আবার একটা বাবা পাবে, আবার একটা মা পাবে, দুদিনের খেলা ঘর ভেঙে চলে যাবে। এই সত্যটাকে জানবার জন্যই লোকে হরিনাম শোনে। এটা কেবল অভিনয়, আসলে পোশাক হলো দেহ। কেউ নারী দেহ, কেউ পুরুষ দেহ, কেউ কুকুর, কেউ বিড়াল, এটা কেবল পোশাক। ভেতরে রয়েছি আমি, আত্মা। সেটা বারবার জন্ম নেয়, বারবার নানা রূপ ধারণ করে কর্ম অনুসারে। এই তত্ত্বটা যারা জানতে পারে তারা ভজন শুরু করে, সাধন শুরু করে। তারা জানে যতই আপন আপন করি কেউ আমার সঙ্গে যাবে না, কেবল গুরু যাবে আর গোবিন্দ যাবে। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, সুধা মাখা হরিনা। নানা বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনা। হরি নামি মোর ধ্যান, নামি মোর গে, হরি নাম মোর ধ্যান, হরি নামি মোর ধ্যান, নামি মোর গে, রাম মোর ধ্যান, রাম মোর জ্ঞান, নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, ওই সুধা মাখা হরিনা। নানা বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ নাম।
মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই নাম, মধু মাখা এই নাম। সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনা। বলো শ্রী রাধা মাধব কি না? আওয়াজ কমে গেছে, হবে আরেকবার বলো রাধা মাধব কি। তোমরা তো দিলে না, তোমরা তো কীর্তনই আর সব, তাহলে আওয়াজ বেশি হবে গো। নিতাই চাঁদ কি, এই তবে গিয়ে বাড়বে। এখন সদানন্দ বলছে মা আমি কিন্তু বাড়ি ছেড়ে যাব। কেন? গুরু চাই, গুরু না হলে অন্ধকার কাটবে না, গুরু না হলে পথ চলা শুরু হবে না, গুরু চাই। কেন? কি হচ্ছে কি? এখানে হাত স্টাইলটা ভালো ছিল, করো না। হ্যাঁ ক্যা বাত, ক্যা বাত। হ্যাঁ আমেরিকান থেকে এসেছে, কিন্তু বাংলা তিলকটা বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ এটা বোধহয় আজকেই দিয়েছে, কারণ তিলকের কাজ নয় এটা। বলো রাধে রাধে। তবে দারুণ লেগেছে, বসো। হ্যাঁ আমরা আজকে যার কথা বলছি, ছেলেটা মাকে বলে দিলেন যে মা গুরু চাই। মা বললেন এই তল্লাটে সবাইকে জিজ্ঞাসা করবি গুরু কি দরকার হয়? মা তো গুরু, হ্যাঁ কি না? মা গুরু না, বাবা গুরু না? এই ভালো করে বোঝাও। আপনি তো মোলালি শর্মা, একটু ছেলেটাকে বোঝান। না না, এরা কোথা থেকে হরি নামটা পেলো আমি বুঝি না। মা বাবাকে ছেড়ে দিয়ে এই কথা নবদ্বীপ চলে গেল, বৃন্দাবনে চলে গেল। কেন মা গুরু হতে পারে না? বাবা গুরু হতে পারে না? এখন সদানন্দ বলছে আপনি ঠিকই বলেছেন, জন্ম মাত্রেই আদ্যগুরু পিতামাতা। তবে গুরু যাকে বলা হয় সেই মা যদি সেই জায়গায় থাকে তবে তাকে গুরু বলা যাবে, আর না হলে ব্যবহার অনুসারে মা না বলে রাক্ষসীও বলা। বলে কিরকম হলো? বলে বুঝুন, ত্রেতা যুগে একজন মা ছিল, তার নাম ছিল কৈকেয়ী। রামচন্দ্রকে বনে দিয়ে রাজাকে ভরতকে রাজা করতে চেয়েছিল। ভরত তার মাকে কি বলেছিল? সর্বত্র যার রামচন্দ্রের চেয়ে যার মহিমা বেশি, রামচন্দ্রের চেয়ে যার ত্যাগ বেশি, তিনি হলেন ভরত। এই জন্য উত্তরপ্রদেশে গেলে দেখবেন ভরতের মহিমা বিশাল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই ভরত নন্দীগ্রাম মানে মামা বাড়ি থেকে এসে বললেন তোমাকে আজ থেকে 14 বছর মা বলবো না। কেন বলবি না কেন? সেই মা মা নয়, সেই বাবা বাবা নয়। কোন মা? যে তুমি যে কাজটা করেছো মা, তোমাকে রাক্ষসী বলা যায়, মা বলা যায়। পারলি ভরত বলতে পারলি? এই এতগুলো মা শুধু নয় রে, সারা বিশ্বের মায়েরা যা চায় আমিও তাই চেয়েছি।
আমি সুযোগে পেয়েছি, তাই রামকে বনে পাঠিয়ে আমার ছেলেকে রাজা বানাতে কে না চায়? সব মা চায় তার ছেলে বড় হোক, রাজা হোক, সম্পদের মালিক হোক। আমি কি ভুল করেছি? করেছি। মায়ের মা তখনই হবে যে মা সন্তানকে সৎ পথে পাঠাবে। প্রকৃত মা তো তিনি। আপনি কিরকম মা? ভগবান রামচন্দ্রকে পাওয়ার জন্য ঋষি মুনি কাঁদছে, যোগী ঋষি তপস্যা করছে, দেবতারা বন্দনা করছে। সেই ভগবানকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, নিজের ছেলেকে সেই বিষয় ঐশ্বর্য রক্তাক্ত সিংহাসনে বসাতে চাইছে। মা বাবা চেষ্টা করে ছেলেকে বিষয় থেকে সরিয়ে ভক্তি পথে আনার জন্য। আর আপনি কি না আমাকে বিষয়ে ভরিয়ে দিয়ে ভগবানকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ভগবানকে পাওয়ার জন্য সকল গৃহস্থ জীবকে সাধনা করতে হয়, আর আপনি বাড়ি থেকে ভগবান বের করে দিলেন। আপনাকে মা বললে মাতৃত্বে কলঙ্ক। আপনার কল্পনায় বাসনায় ছাই আমি রাজা হব না। আপনারা জানেন 14 বৎসর ভরত বিছানায় শোয়ে না, সিংহাসনে বসে না, সরজু নদীর তীরে খড় দিয়ে কুটির বাঁধিয়ে মাটিতে শুয়ে কাটিয়েছে 14 বৎসর। অন্ন খায় না, ফল খেয়ে কাটিয়েছে। কারণ ভগবান রামচন্দ্র বনে বনে অন্ন খায়নি, ফলমূল খেয়ে কাটিয়েছে। হরিনাম শুনবেন না, জানবেন কোথার থেকে? মানুষ হবেন কোথার থেকে? মানুষের কথা শুনতে হবে। এইবার আপনাদের এই আজকের মা, বর্তমানের একটা মায়ের কথা শোনাই। আপনারা চোখে দেখছেন আর শুনছেন, আর এখন তো হাতে মোবাইল, মানে বিশ্বকে জানছেন। শুনুন, একটা কি হলো, কি চলো পড়তে যাও, তোমার কোনো ভয় নেই, তোমাকে বলছি। এরা বোধহয় আর কোনোদিন হরিনামের সামনে বসবে না। যা ঝাড় দেওয়া শুরু করছে, মান সম্মান সব গেল। আসলে আমাদের চোখ খোলা তো যেদিকে হোক তাকাতে হবে, আর সেটা যদি কখনো এদিকে হয়ে যায় তো ভেবো না যে আপনাদের। হ্যাঁ বলো রাধা মাধব কি, তাহলে ওদিকের হলো কি? না ওই কথাটাই হচ্ছে। তো যেটা হচ্ছে কি, মা তাকেই বলা হয় যে প্রকৃত মা। আজকের মার কথা বলতে গিয়ে কি হলো, ছেলেটাকে লেখাপড়া শিখতে পাঠিয়ে দিল। ছেলেটা বাড়ি ফেরার সময় টিউশনি পড়ে বাড়ি ফিরছে, 500 টাকার একটা নোট কুড়িয়ে পেয়েছে। মা মা কিরে, এই হাতে কি টাকা? এটা কুড়িয়ে পেয়েছি রাস্তায়। উড়ি বাবা, হঠাৎ করে মা কেড়ে নিয়ে বলছে, কেউ দেখেনি তো? কেউ দেখেনি তো? না না, কেউ দেখি না। যার পড়ে গেছে আমি জানি। সে লোকটা যদি আবার আসে, তোকে যদি ধরে যে তুই দেখেছিস কিনা, তুই বলবি না। এ মাকে, একে প্রণাম করবো। এই গুরু কি বললো, কি শিখালো? বর্ণ পরিচয়ে আমরা কি পড়লাম জীবনের শুরুতে? কদাচ মিথ্যা কথা কইও না, না বলিয়া কাহারো কোনো জিনিস লইবে না, তাহাকে চুরি করা বলা হয়। এটা পড়ানো হচ্ছে, আর মা শিখাচ্ছে কি? এক ব্যাগ বই। এখন আবার বাচ্চারা বইতে পারে না ব্যাগ, তার মা ঠাকুমা বইয়ে দিয়ে আসে। আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি পড়বে কারা, বাচ্চা না বাচ্চার মা। যাবার বেলা ব্যাগ মা কাঁধে আছে। চল বাচ্চা এখন কথা দিয়ে আসে, নিয়ে আসে। সেই মা কি শিখালো এইটা একটু মাথায় নাই। কাউকে বলবি না। এই যে 500 টাকার নোট, তুই বলবি আমি জানি না। এবার ভাবো, এই মা গুরু, এই গুরু শিক্ষা দেবে মা না? মা শিখাবে সেটাই, কদাচ মিথ্যা বলিও না, কাড়িয়া লইও না, চুরি করিও না, কাউকে ঠকিও না। বরং বলা হচ্ছে অন্ধকে পথ ধরে পার করে দেবে,
না খেতে পাওয়া ভিখারিকে তোমার খাবারটা দিয়ে দেবে। এই জন্য হরিনাম এত উঁচু, এই জন্য দর্শন শাস্ত্র এত উঁচু। না হলে জানবেন কি করে? মা গুরু হয়, বাবাও গুরু হয়, কিন্তু কাকে গুরু বলবো? যে চুরি করে শেখায়। এই দেখ, পাশে 3 তলা বাড়ি হয়ে গেল, ওই হরি হরি করলে হবে না, সত্যপথে থাকলে হবে না। দেখ, 2 হাতে রোজগার কর, কে কাঁদলো কে ঠকলো দেখার দরকার নাই, তোকে বড় হতে হবে। এই যদি মা হয়, এই যদি বাবা হয়, তাহলে এদেরকে গুরু বলা যাবে না। এই জন্য ভরত যেমন মাকে ত্যাগ করেছিল, প্রহ্লাদ তেমনি তার বাবাকে ত্যাগ করেছিল। যে হরিনামে বাধা দেয়, যে সত্যকে বাধা দেয়, যে ধর্মপথে বাধা দেয়, সে বাবাই নয়। হ্যাঁ, সদানন্দ বললেন, এবার আমি তাহলে যাই। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই। আপনি তো আমাকে পথ দেখাতে পারবেন না, তাই আমার গুরু দরকার। ভক্তমণ্ডলী মায়েরা, বাসে 100 জন লোক বসে আছে, দাঁড়িয়ে আছে, গাড়ি যাচ্ছে না কেন বলুন তো? তুমি কি সব জানো? কি বাবা, গাড়ি চলছে না কেন? ড্রাইভার নেই। একটা নৌকাতে 100 জন বসে আছে উলবেড়িয়ার ঘাটে, যাচ্ছে না ওপারে কেন? নাই, মাঝি নাই, তাই না? আমাদের জীবন চলছে না কেন? আসলে গুরু নাই, কান্ডারি নাই, মাঝি নাই, তাই জীবন তরি চলছে না, এক জায়গায় হাবুডুবু খাচ্ছে। এক ঠাকুমা, এক ঠাকুমা পড়াশোনা জানে না, মেয়ের বাড়ি যাবে, একটা পুতুল কাঁধে নিয়ে, মানে বগলের মধ্যে চেপে, বাসের পিছন দরজা দিয়ে উঠে পড়েছে। উঠে বলছে, বাবা বাসটা কি ছোট গো, একটা সিট নাই গো। হ্যাঁ ভগবান, তোমার কি দয়া মায়া নাই গো? দেখে একবারে সামনে গিয়ে দেখে একটা সিট খালি। সে তখন বলছে, ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, বুড়িটার জন্য একটা সিট রেখেছো। সে বুড়িমা বসে গেল, বসে গিয়ে আঁচল থেকে পান খুলে খাওয়া চালু করে দিল। আসলে কি বেটা আশ্রমে ঘন ঘন যায়, এই জন্যই এর উপরই ফেলতে যাচ্ছিল। কি অত্যন্ত পরিচিতি লোক, বারবার আশ্রমে যায়, এই জন্য এর তেজ বেশি। বলো রাধে রাধে। বুড়িমা শীত পেয়ে গেল, মাগো পান চিবাচ্ছে, আনন্দের সীমা নাই। এমন সময় ড্রাইভারের চা বিড়ি খাওয়া হয়ে গেছে। সে গেট খুলে দেখে তার সিট রিজার্ভ। আরে 100 জন লোক দাঁড়িয়ে আছে, সিট পায় না, বুড়িমা সিট পেয়ে গেল। আসলে সেটা তো ড্রাইভারের সিট, সে বুড়িমা বসে পান খাচ্ছে। ড্রাইভার খুলে বলে, ঠাকমা। বলে, কে রে? তুই পরের গাড়ি
ড্রাইভার বলে তো মুশকিল হলো, ঠাকুমা তো নামতেই চায় না। তার ঠাকুমা আমি ড্রাইভার বলে তুই হলি বা চৌকিদার। কিরকম পট্টি পাট্টা দিচ্ছে দেখো, তুই পরের গাড়ি আয়। আরে ঠাকুমা আমি ড্রাইভার, ফের বলে ড্রাইভার হলি বা চৌকিদার, আমার কি যায় আসা, তুই যা অন্য গাড়ি আয়। তখন প্যাসেঞ্জাররা বুঝাচ্ছে ঠাকুমা কোথা যাবে, বলে মেয়ের বাড়ি। বলে আজ আর যাওয়া হবে না। কেন? বলে ওই সিটে যে বসে সে তো গাড়ি চালায়, তাকে যদি না বসতে দেন মেয়ের বাড়ি। ও তুই গাড়ি চালাস, খালি বলে ড্রাইভার। যারই নাম ড্রাইভার সেই যে গাড়ি চালায় সে তো ঠাকুমা জানেনি। সে বলে খালি বলে ড্রাইভার, তুই তো বলবি আমি গাড়ি চালাই। ঠিক আছে তুই বসে বল, তুই যখন উঠবি সিটটা দিয়ে যাবি। তাহলে কি বুঝা গেল? বুড়িমা মেয়ের বাড়ি যাবে, আমরা অফিসে যাব, কে কত জায়গায় যাব, কত কাজে যাব, কিন্তু একজন বিনে গাড়ি চলবে না, তারই নাম গুরু। আমরা তো যাব সুখের পারে, শান্তির পারে যেতে চাই, সুখী হতে চাই। নিয়ে যাবে কে, পথ দেখাবে কে? তিনি হলো এই জগতে। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ, জয় জয় শ্রী গুরু অদ্ভুত যাক পরখা, যাক পরখা, হীরা অজ্ঞান তিমির বড় হল হে আর লগে আরো বড় গেল। আহা সুচন্দ্র কি রণে করুণা, ওই সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। ওই সুচন্দ্র কিরণে করুণা। বলে সবাই মিলে জয় দাও, ওই না সবাই মিলে জয় দাও গো। সবাই মিলে জয়। পরম দয়াল শ্রী গুরুদেব কি, আরেকবার জোর করে হোক, গুরুদেব কি। চিৎকার করছো কেন? আশ্রমে এসে সদানন্দ গুরুদেবের আশ্রমে পৌঁছে গেলেন। কাশী ধামে রামানন্দ স্বামী জগৎ ব্রহ্মাণ্ডের খ্যাত বৈষ্ণব, যিনি সবার কাছে পরিচিতি পরম বৈষ্ণব নাম, সেই রামানন্দ স্বামীর কাছে ছেলেটি পৌঁছে গেল। গুরুদেব আমি আপনার চরণে আশ্রয় নিতে চাই, আপনি যদি চরণ ছাড়া না করে তাহলে জীবনটা ধন্য হবে। পারবে? সব গৃহে থাকা যায়, গুরু গৃহে থাকা দায়। কারণ এখানে আরাম নাই, এখানে বেরাম নাই, এখানে প্রশংসা নাই, শুধু দুর্নাম হবে, আর পরিশ্রম করতে হবে, আর সাধন করতে হবে। এখানে মা বাবার আহ্লাদ পাওয়া যাবে না। হ্যাঁ বলো রাধা মাধব কি। তা আপনারা মনে করেন যে সংসারে প্রচুর কাজ করতে হয়, গুরুগৃহে আশ্রমে চলে গেলে কিছুই করতে হবে না, শুধু বসে বসে খাবো আর হরে কৃষ্ণ করবো। না, সংসারের চাইতে কঠিন জায়গা হচ্ছে গুরুগৃহ। স্বয়ং ভগবান কৃষ্ণকে পর্যন্ত শান্তিপুনি মুনির পাঠশালায় একবারে প্রথম দিন থেকে কাঠ কুড়িয়ে আনতে হতো, জল তুলে আনতে হতো, আশ্রম ঝাড়ু দিতে হতো, গরু চড়াতে হতো, ঘুটে শুকাতে দিতে হতো। ভগবান হয়েও ছাড় নেই। যদি দিব্য জ্ঞান লাভ করতে হয়, জীবনকে সার্থক করতে হয়, তাহলে এগুলি করতেই। ভালো লাগছে? তোমাদের ভালো লাগছে? তাহলে চালু হোক আজ থেকে নাকি? বলো রাধা মাধব কি। হ্যাঁ
শোনো, প্রথম দিন তোমাকে ভিক্ষা করতে যেতে হবে, দীক্ষা পরে হবে, ভিক্ষা করতে যেতে হবে। তো তখন সদানন্দ বলে ফেলেছে, গুরুজি আচ্ছা ভিক্ষা কেন করতে যাব? আপনার তো কোনো অভাব নাই, বড় আশ্রম, খাওয়া দাওয়ার অভাব নাই, কিছু নেই, ভিক্ষা কেন করতে যাব? বাহ, তুমি তো অবাক করে দিলে প্রথম দিনে এসে। তোমার এই প্রশ্নের জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। এটা জানা দরকার, মনে মনে রাখলেও হবে না, এটা বলতে হবে, এটা জেনে নিতে হবে, তবে তোমার শ্রদ্ধা জাগবে। কি দুটো বিষয়ে মানুষকে ভিক্ষা চাইতে হবে। একটা হচ্ছে অভাবের তাড়নায় মানুষ ভিক্ষা চায়, দুই হচ্ছে স্বভাবে না কারণে ভিক্ষা চায়। যেমন যে যত বড় ধনী লোক হও না কেন, বাবা মা মারা গেলে ভিক্ষা করতে হয় না? আপনাদের দেশেও হয়, আমাদের ওখানে। কেন এটা অনেকেই জানে না। কেন করতে হয়? কেন খালি পায়ে থাকতে হবে? কেন তাকে খড় বিছিয়ে শুতে হবে? কেন তার জামা কাপড় পরা চলবে না? আসলে এই জায়গাটাগুলো মা বাবার কাছে আমরা ঋণী হয়ে থাকি, ও ঋণ শোধ করা যায় না। কমসে কম এই 15 দিনে 1 বছর আমরা পায়ে জুতো পরি না, আমরা চুল কাটি না, চুল দাড়ি কাটি না 1 বছর, ওই মা বাবার ঋণ শোধ করার জন্য। লোকের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইতে হয়, মাথা নিচু করতে হয়। আমার গুরুদেব আমাকে নিয়ে, আমার বাবা যখন পরলোকে চলে গেলে, আমার গুরুদেব আমাকে নিয়ে ভিক্ষায় গেলে। আমি বললাম, গুরুজি ভিক্ষার তো দরকার নেই, যা আছে তার মধ্য দিয়েই হয়ে যাবে। গুরুজি বললেন, তাহলে মা বাবার ঋণ শোধ হবে না, তোমাকে মানুষের কাছে একটু নিচু হতে হবে। মা বাবা অনেক কষ্ট করেছে, সেটা তুমি পারবে না, তাই একটু নিচু হও। গেলাম, তাই বললাম এখানে কেন যাচ্ছেন? আমাকে যারা যারা চেনে তার বাড়িতে চলুন, কারণ আমি তো জানি যারা আমাকে চেনে তাদের বাড়ি যাওয়া মাত্র আমাকে অনেক ভিক্ষা দেবে। গুরুজি বললেন, না, আদর করলে হবে না, যেখানে তুমি অপমানিত হবে সেই জায়গাটাতেই তোমার ঋণ শোধ। কেঁদেছি আমি, এমন তিরস্কার করেছে, বলছে এই ব্যবসা কতদিন শুরু করেছো? আজ বাবা মরে গেল, কাল মা মরে গেল, কাল উমুক মরে গেল, কতদিনের ব্যবসা? 1 টাকা ছুঁড়ে দিলে আমার চোখ দিয়ে জল এসে গেল। হরিনাম শুরু করে দিয়েছি, মানুষ চিনতে শুরু করেছে, মানুষ ভালোবাসে। এরকম করে তিরস্কার করলেন, আমি ব্যবসা করছি। গুরুজি পিঠে হাত বুলিয়ে বললেন, যাক তোর কাজ হয়ে গেল, এই যে তোর চোখে জল এলো, তুই অপমানিত হলি, এটাই তো ঋণ শোধ হলো। এতে চরিত্র গঠন হয়। গুরুগৃহে শিষ্যকে গুরুদেব ভিক্ষায় পাঠায় চরিত্র গঠনের জন্য, অভাবের জন্য। এটা কি? এটা হচ্ছে বিনয়, বিদ্যা বিনয়, বিদ্যা দদাতি বিনয়ম। মহাপ্রভু শিক্ষা দিলেন, ত্রিনাদপি শুনিছেন, হরিনাম যদি গাইতে হয়, হরিনাম যদি পেতে হয়, তার কৃপা যদি পেতে হয়, সর্বাগ্রে কি করতে হবে? এটা শিখতে হবে, না হলে হরিনাম ভস্যে ঘি ডালা হবে। মানুষের কাছে বিনয়ী হও, মানুষকে সম্মান করো, তবে তো তুমি হরিনাম গাইবে, অধিকার পাবে, হরিনামের কৃপা পাবে। এই জন্য হরিনাম করব, মাথা উঁচু থাকবে, ঝোলামালা থাকবে, কাউকে প্রণাম করব না, কাউকে সম্মান দেব না, এটা স্টাইল হতে পারে, হরিনাম হবে। এই জন্য মহাপ্রভু পথ দেখিয়ে দিয়েছেন, ভিক্ষা চাও, যাও সদানন্দ ভিক্ষা চাইতে যাও, তোমার চরিত্র গঠন হবে, তুমি বিনয়ী হবে, তবে তুমি দীক্ষা প্রাপ্ত হবে, তবে তুমি কৃষ্ণ। ভক্তমণ্ডলী মায়েরা, সদানন্দ ভিক্ষায় গেলে, কিন্তু গেলে কি হবে? তাকে যাওয়ার আগে আরো 2টো উপদেশ দিলেন। এই যে বলো, রাধা মাধব কি? তার জোর করে বলো, 2 হাত তুলে বলো, বলো রাধা মাধব কি? একটু খিচে বলতে হয়, অনেকে এরকম। দেখুন মহাপ্রভু কি এরকম করছে,
পারছেন কি? এই হচ্ছে শিক্ষা। হ্যাঁ, হরিনাম কেন শুনবো? হরিনামের পিতা, হরিনামের আচার্য হচ্ছে মহাপ্রভু। তিনি হরিনাম এনেছেন, তিনি সর্বদা হরি বলদে বলদে হরি বলদে। বলদে বলদে হরি হরি বলদে 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 হরি বলদে 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 হরি বলদে 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 হরি বলদে। পরম দয়াল শ্রী গুরুদেব কি। ভালো লাগছে? ভালো লাগছে? এখনই ভালো লেগে গেল আশা মাত্র। সদানন্দকে বলছে, ভালোর আর হবে কি, শুরু তো হলো। শোনো, একটা কথা মনে রাখবে, ভিক্ষায় যাচ্ছ যা, কারো বাড়িতে ঢুকবে না, ঠিক আছে? কারো বাড়িতে ঢুকবে না, ডাকলেও যাবে না, কোনো মায়ের কোলে বসবে না, কারো আদর খাবে না। তো নিকুচি করছে হরিনাম। তাহলে হরিনাম কি শুধু কাঠ ঠগরানো? শুধু শুকনো হরিনাম? কারো আদর পাবো না, প্রশংসা? এই যে এইসব ছোট ছোট সব অনেক কীর্তনিয়া, এদের দেখলে কোন মায়ের না ইচ্ছে করবে একটু কোলে নিয়ে নেয়। আর এদেরকে একবার যদি কোনো মা কোলে নেয়, এরা ঘর ভুলে যাবে ওইখানেই থেকে। কীর্তনের গায়ক আর দল খুঁজে পান, তারা তো নাই, আদর খেয়ে শুয়ে পড়ছে। এরকম কত থেকে গেছে, গলিতে ঢুকে গেছে আর বেরোতে পারে। এই জন্য গুরুজি বললেন, এই শোনো, কারো কোলে বসবে না, কেউ খেতে দিতে চাইলেও খাবে না। আরেকটা কথা, ভিক্ষা নেবে এক মুষ্টি করে নেবে, বাকিটা ফিরিয়ে দেবে। ধনীর বাড়িতে ভিক্ষা চাইবে না, গরিবের বাড়িতে চাইবে, এক মুষ্টি নেবে। এটা আমার বাক্য, মনে রাখবে। যদি ফেল করেছো তো মরেছো। বেদ বাক্যের চেয়েও বড় হচ্ছে গুরু বাক্য, যার উপরে কোনো শাস্ত্র লাগবে না, যার উপরে কোনো ভগবানও চলবে না। এই জন্য গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। যাই হোক, এটা মনে রাখবে। আর যাও, ভিক্ষা করে নিয়ে আসো। সদানন্দ বেরিয়ে পড়লেন, ভক্তমণ্ডলী মায়েরা। যেই বেরিয়ে পড়লো, ঝড় বৃষ্টি চালু হয়ে গেল। আর যেই ঝড় বৃষ্টি চালু হলো, আর ভিক্ষায় যেতে পারে না, একটা বাড়ির দেওয়ালে ঠেক দিয়ে দাঁড়ালেন। আর কিছুক্ষণ পরে এক মা মধুর কণ্ঠে বললেন, বাছা, কে রে তুই? কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে? কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে বসে? কে গো তুমি এমন করে
দেখে আমার তাই মনে হয়, চেনা চেনা তাই মনে লয়, কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে। দেখে আমার তাই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। দেখে আমার তাই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে, কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে। কে গো তুমি অমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে। এই ছেলে, এই ছেলে, তুই কি ওইরকম দাঁড়িয়েছিস কেন? বৃষ্টি পড়ছে, ভেতরে আয়। গুরুজি কি বলে দিয়েছিল? কারো বাড়িতে ঢুকতে না বলেছে। হ্যাঁ, বিষয় ভোগ করা যত সোজা, বিষয় ত্যাগ করা তত সোজা নয়। একবার ছেড়ে চলে এলি, মাকে ছেড়ে এলি, বাবাকে ছেড়ে এলি, আবার মায়ের কোলে বসবি, ছেলেটা কিন্তু ভুলে গেল। মা ডাকলো ভেতরে, বৃষ্টি পড়ছে, বাইরে ঝড় হচ্ছে, তুই বাইরে আয়, ভেতরে আয়। ছেলেটা ভেতরে চলে গেল। তোর মা বাবা কতদিন মারা গেছে? আগে কেন? তুই ভিক্ষার ঝুলি নিয়ে গুরুগৃহে আশ্রমে চলে এলি, মা বাবা বেঁচে নিশ্চয়ই নেই? আগে না, আমার বাবা মা দুজনই বেঁচে আছে। তাহলে তুই আশ্রমে কেন? আমার জীবন প্রদীপ জ্বালাবার জন্য। আমি গুরুগৃহে এসেছি দিব্যজ্ঞান লাভ করে মানব জীবনকে ধন্য করব বলে। ওরে আমার বাছারে, এই অল্প বয়সে কেউ ভিক্ষা চায়? আয়, তুই আমার কোলে বসে আগে খা, পেট ভরে খা। কি জাদু বাছার, মুখটা শুকনো হয়ে গেছে, আয় আগে খা, তারপর কোথাও যেতে হবে না, আমি তো ঝুলি ভরে দেব, তুই বাড়ি। সুধীগণ, মারাত্মক ভুল হতে যাচ্ছে যেটা আমরা করি। গুরু উপদেশ মানি না, নিজের মন গড়া সুবিধে অসুবিধেগুলো বুঝে নিই। তাই আমাদের আধ্যাত্মিক উন্নতি নাই, জীবনে শান্তি নাই। এর জন্যই হরিনাম শুনতে হবে, এর জন্য এটা বোঝার চেষ্টা করতে হবে প্রকৃত শান্তি কোথায়। চেষ্টার কেউ ত্রুটি করছেন না, কিন্তু পাচ্ছেন না, এটা সত্য। তাই পেতে গেলে এই শুনতে হবে হরি কথা, কৃষ্ণ কথা। এই দেখুন ভুল কি করল, যেগুলো গুরুদেব না বলেছিল সেটাই করল। পরিশেষে মা কি করলেন? এক ঝুলি তরি তরকারি ডাল চাল দিয়ে ওর মাথায় তুলে দিল, যা আবার আসবি কিন্তু। দুজনেরই চোখে জল, মাও কাঁদলো, মানে অন্য একজন মা মায়ায় পড়ে গেল, হ্যাঁ, ছেলেটার জন্য কাঁদলো। ছেলেটাও তার পূর্বের মায়ের ভালোবাসার কথা মনে পড়ে গেল, সেও কাঁদলো। বিপদটা হলো এইখানে। ভিক্ষা নিয়ে চলে এলেন, গুরুদেবকে বললেন, গুরুজি আমি এনেছিস, বসিয়ে দে, রান্না চড়িয়ে দে, তারপরে তাতে তুলসী চড়িয়ে দিয়ে ভগবানকে ভোগ দিয়ে আমরা প্রসাদ পাব। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগলা। ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, এখন উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। রাই গৌর হরি বল।
বিপদ হয়ে গেল, যেটা হওয়ার কথা ছিল সেই বিপদটাই হলো। এই রামানন্দ স্বামী এমন ভাবে ভগবানকে ভালোবাসতেন, তার চোখের সামনে ভগবান হাত বের করে সেবা নিতেন, কিন্তু আজকে ভগবান হাতও বের করলেন না, সেবাও নিলেন না। অনেক চেষ্টা করলো, কোথায় ত্রুটি কোথায় ভুল খুঁজে পেল না। শেষকালে তিনি ধ্যানে বসলে, চোখ বন্ধ করে আসনে বসলে, পেয়ে গেলেন যেটা আপনারা করেন। দেখুন কি জিনিস, যে আজকে আপনারা শুনছেন তা আপনারাই পারেন। যারা গুরু গ্রহণ করেছেন তারা তো মন্ত্র পেয়েছে। সব কাজ ফেলে রেখে একটা নির্দিষ্ট টাইমে আসনে বসুন, দেখবেন আপনি কি পান। সব ফেলে রেখে কোনো অজুহাত দেবেন না, না খাওয়া না কর্ম না লোকজন, কোনো কিছু না। কারণ ভগবানের চেয়ে কেউ বড় নেই আমার জীবনে। তা আমি আগে তিনি, পরে অন্য। করে দেখুন, 1 মাস এই নিয়ম পালন করে দেখুন, আপনি বদলে গেছেন। আপনার ভেতরে এক শক্তি আশ্রয় নিয়েছে। দিলে পাবে, নিলে যাবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, ধ্যান করে গুরুজি জানতে পারলেন দোষ ছিল এই অন্নে। এই জন্য দেখবেন ভগবানের ভোগ সবাই দিতে পারে না। 3টে দোষ আছে, একটা হচ্ছে ভাব দোষ, একটা স্পর্শ দোষ, আর একটা দ্রব্য দোষ। যে জিনিসটা আমরা খাই তার একটা দোষ আছে, গুণ আছে। আর যিনি রান্না করেন তার ভাবটা কেমন। দেখুন বৈজ্ঞানিকগণ বলেছে যে মা দেখবেন সকালবেলা যে বাবা অফিসে যাবে, ছেলেরা স্কুলে যাবে, মেয়েরা স্কুলে যাবে, মায়েদের তখন অবস্থাটা কিরকম হয়। সংসার তো নয়, যেন কারাগার। তাকাচ্ছেন আমার দিকে, যত রাগ খুন্তির উপরে, হাড় মাংস জ্বলে গেল রান্না করে করে। ও বলে মুড়ি দাও, সে বলে চা দাও, ও বলে বই দাও, ও বলে টাই দাও, জামা দাও। আমি যে কি করব। আপনারা এরকম করেন না নিশ্চয়ই? যা আমি তো দেখি, জায়গায় জায়গায় তো ঘুরে বেড়াই, কত কি দেখি, সেইগুলো খালি মুখ দিয়ে এসে যায়। বলো রাধা রমন কি। এখন আপনাদের শুধু এই জায়গাটা বলে দিই, আপনারা মিলাবেন হচ্ছে কিনা। এই যে মা রান্না করেন, খিটখিট করে ঝগড়াঝাঁটি করে রেগে রান্না করলেন, তাহলে একে কি বলবেন? একে বলবেন ভাব দোষ। কি ভাব নিয়ে রান্না করলো? ঝগড়া করতে করতে। ওই রান্না স্বামী খেয়ে অফিসে যাবে, ও বসের সঙ্গে ঝগড়া হবে, বসের সঙ্গে লেগে যাবে, যে কোনো উপায় লেগে যাবে। আপনি কি বলেন, আমি আপনার দরকার হয় রিজাইন দিয়ে দেব। আর যে বাচ্চা খেয়ে ওই রান্না খেয়ে স্কুলে যাবে, ওই যে বাচ্চাদেরকে ওই গাড়িতে ভরে দেয় না, ভ্যান রিক্সায় ভরে দেয়, তো ওই দরজা খুলে দেখবে স্কুলে ডেটল রাখা আছে, বান্ডিজ রাখা আছে। কেন? ওই গাড়ির ভেতরে ওরা এমন মারপিট করে, ঠগরা ঠগরি করে যে ওই রক্তারক্তি হয়ে যায়। আবার যখন গাড়ি থেকে নামবে দেখবেন কার এখানে রক্ত পড়ছে, কার এখানে রক্ত পড়ছে। কেন? ওই যে পুড়ে দেয় না গাড়ির মধ্যে, ওর ভিতর তো মারপিট লেগে যায়। কেন? ওই যে ক্রোধের রান্না খেয়েছে না, কামড়াবে তো শুধু। ওর রান্নার তো একটা দোষ আছে, ক্রিয়া আছে, কাজ করবেই, ঝগড়া লেগে যাবে, মারপিট লেগে যাবে। দেখেন না, এই যে আমাদের এখন মানে বাচ্চাদের প্রোটিন দেওয়া হয়, কি গোল গোল কি যে ডিম, খাস না আন্ডা, কিন্তু বাবাজি লোকে বুঝবে না গোল গোল কি। মা কি আন্ডা না, अंडा 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 ডিম ডিম ডিম। ঠিক আছে ঠিক আছে, कोई बात नहीं। সুজাতা বসো। হ্যাঁ বলো রাধা রমন কি। তাহলে কি হলো?
ডিম খাচ্ছে ভক্তমন্ডলী মায়েরা। তা যাই হোক, বিজ্ঞান বলছে ডিমের ভিতরে কি আছে? প্রোটিন আছে। হ্যাঁ, প্রোটিন তো আছে। এখন প্রোটিন আছে, প্রোটিন কোথায় তৈরি হচ্ছে না মুরগির ভিতরে। মুরগির মজ্জা, মজ্জা মানে রক্ত, রক্ত দিয়ে ডিম তৈরি হচ্ছে। তাহলে মুরগির ডিম যে খাবে, মুরগির রক্ত খাচ্ছে, তাহলে মুরগি, আরে ডিম কা কথা, মুরগি খেয়ে নিচ্ছে। তাহলে মুরগি যদি কেউ খায়, মুরগির স্বভাবটা কার ভেতরে আসছে? আরে তার রক্তে তো মুরগির স্বভাব আছে। তাহলে আপনি যদি মুরগি খান, মুরগির মতো ঠগরাবেন না। তোমার সংসারে এসে এই যাকে আমি বললাম বলে মানতে হবে না, এটা তো কারো ঘরে হয়নি, আমাদের মেদিনীপুরে হয়। তার মানে কি, এগুলোর নাম হচ্ছে দ্রব্য দোষ। একটা দ্রব্য, যেমন ধরুন লঙ্কা তেতো লাগে, তো জানেন সবাই। ও আচ্ছা, লঙ্কা ঝাল লাগে, তাই না? যখন লঙ্কা খাবেন কিরকম হয়? কানগুড়ি গরম হয়ে যায় না, যেন সামনে কাউকে পেলে কামড়ে ফেলবে। এটা কিসের দোষ? না দ্রব্য, যেটা খেলাম তার দোষ। আর রসমালাই খান, ক্ষীরমালাই, যেন যেখান দিয়ে দিয়ে যাচ্ছে না সে শীতল করে নিয়ে চলে। মুখটাও কি সুন্দর লাগছে। আর লঙ্কা খান, এর নাম দ্রব্য দোষ। মনে করবেন না যে সবাইকে বলা হচ্ছে, তা না। যারা খাচ্ছেন খান। এই যে সাধুরা কিছু কিছু জিনিস বাদ দিয়ে খান, কেন? সেটা হচ্ছে এই চিত্তকে চঞ্চল করে দেবে, মনকে উতাল পাতাল করে দেবে, চরিত্রকে বদলে দেবে। কিছু জিনিস আছে যে বাদ দিয়ে সাধুরা খায়, কেন না? ঈশ্বরের চরণে যেন তার মতিটা